আপনারা আছেন ইনফোজা বিকালবেলা। হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে, হাসনাত আব্দুল্লাহ। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যাব। বৃহস্পতিবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজার মসজিদের সামনে শহীদ হাদির মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব, মন্ত্রিপরিষদ সচিব। নির্বাচন সামনে রেখে প্রশাসনের বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহল থেকে। এর প্রেক্ষিতে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ বলেছেন, বর্তমান প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাঠ প্রশাসনে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে কাজ করছেন। যদি নির্বাচন কমিশন আমাদের কাছে ডিসির বিষয়ে কোনো অভিযোগ জানায়, সেই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করব। রুশ তেলবাহী ট্যাঙ্কার জব্দে যুক্তরাষ্ট্রকে ব্রিটেনের সহায়তা। উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দের অভিযানে যুক্তরাষ্ট্রকে সহায়তা করেছে যুক্তরাজ্য। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের অনুরোধে ব্রিটেন ও আইসল্যান্ডের মধ্যবর্তী সমুদ্র সীমায় বেলা 1 নামের জাহাজটিকে আটকাতে সহায়তা করেছে ব্রিটিশ সশস্ত্র বাহিনী। মার্কিন অভিযানে শত নিহত, দাবি ভেনেজুয়েলার। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের লক্ষ্যে শনিবার যুক্তরাষ্ট্রে চালানো হামলায় 100 জন নিহত হয়েছে। বুধবার রাতে এমনটাই দাবি করেছে ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। কাবেয়ো বলেছেন, অভিযানের সময় মাদুরোর সঙ্গে আটক হওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাথায় আঘাত পান এবং মাদুরোর পায়ে চোট লাগে। এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমানোর সিদ্ধান্ত। সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি বিক্রি বন্ধ রেখেছে ব্যবসায়ীরা। এরই মধ্যে এলপি গ্যাস আমদানিতে ভ্যাট 15% থেকে কমিয়ে 10% এবং স্থানীয় পর্যায়ের উৎপাদনের উপর ভ্যাট 7.5% নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। আপনারা ছিলেন ইনফোজা বিকালবেলা।